আজকে মোটামুটি সর্ষে দিয়ে পার্সে মাছ। এই দেখো বন্ধুরা, পার্সে মাছ আমাদের রান্না হচ্ছে। এখানে ক পিস আছে? তিন 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 6 পিস আছে, আর 5 পিস এই যে ভাজা হচ্ছে। টোটাল 11 পিস। 11 পিসে মোটামুটি 500 গ্রাম হয়ে গেছিলো। পার্সে মাছের এখন কেজি কলকাতাতে প্রায় কত টাকা কেজি বলছিল? 500 টাকা কেজি। 500 টাকা কেজি, আমরা 500 নিয়েছিলাম, তাই 250 টাকা নিয়েছে। যাই হোক, তো পেঁয়াজ কেটে নিয়েছে ভাই, আলু, আর এদিকে টমেটো, আর শুকনো লঙ্কা, আর ওটা কি, এটা এটা কি বাটা আছে? আদা লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছে। আর এটাতে কি বাড়তি? সর্ষে, শুধু সর্ষে কি কালা সর্ষে? কালা হলুদ দুটোই সরষে। কালা হলুদ দুটোই সর্ষে, তাই তো? তার মানে ওই সর্ষে বাটা দিয়ে পার্সে হবে, তাই তো? তাহলে সর্ষে বাটা আর সর্ষে বাটা আর সর্ষে আর আবার ওতে কি দিচ্ছ? জিরে, আবার হালকা জিরে ওই সর্ষের মধ্যে দিয়ে একবার ও বাটবে, বেটে তারপর রান্নাটা করবে। রান্নাটা তোমাদের দেখাবো কেমন করে ও। এটুকু তো কনফিডেন্স আছে আমার ওর প্রতি যে ও যা রান্না করে ও খুব ভালো করে। তার জন্য আজকে আমাদের আরেকটা বন্ধুরা, আমাদের যে আমি বললাম না, এটা অ্যাকচুয়ালি এতগুলো মাছ তো আমরা খাবো না, দুজনের জন্য। আরও দুটো বন্ধু তারাও খাবে, তারাও বলছে যে ভাই মাছ নিচ্ছিস যখন আমাদেরও বলিস, আমরাও খাবো। রান্না করলে আমাদের এটুকু কনফিডেন্স থাকে যে ও রান্না করা মানেই খুব ভালো রান্না করে, মানে ভালো রান্না করে, এটা জেনুইনলি। হ্যাঁ, একদম ঘরোয়া ব্যাপারটা একটা ব্যাপার থাকে, যেটা আমাদের দ্বারা হয় না। মানে আমি তো পারি না, স্বাভাবিক, আমি তো পারি না, তো মোটামুটি ও করতে পারে। দেখি কেমন ও আজকে রান্নাটা করছে, সেগুলো দেখাবো তোমাদের। ব্লগে স্টে টিউন থাকো। রান্না কীভাবে করছে এবং রান্নাটা কেমন হয়েছে সব কিছুই আপনাদের সাথে জানাবো। তো এটা মোটামুটি আমাদের হচ্ছে সর্ষে পার্সে, তাই তো? আর পুরো রুমটা পুরো না এখন ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আমাদের এই ছোটো রুম তো, একটা রুমের উপরে, এই রুমের ভিতরেই আজকে রান্না করছি। বাইরে এত ঠান্ডা, আমি আপনাদের বাইরেটা দেখাচ্ছি একবার, আপনারা দেখে নিন। এই বাইরেতে আমরা রান্না করা যেতে পারে। এইখানটাতে, এইখানে একটা সাইকেল আছে, এই জায়গাটা রান্না করা যেতে পারে। এইখানে সব রান্নার আমাদের জিনিসপত্র আছে, তো এখানে রান্না করা যেতে পারে, কিন্তু এখানে রান্না করছি না কারণ বাইরেটা প্রচুর ঠান্ডা, বাইরেটা, রুমের ভিতরটা গরম। আর এখন ও মাছটাতে, ভাই একটু বাথরুমে গেলো, আমাকে বলছে মাছটা তুই একটু ভাজা হচ্ছে, তুই একটু নেড়ে দে। দেখি একটু নেড়ে দিই। আমি তো রান্না করতে পারি না, দেখি চেষ্টা তো করি। ভাই বলেছে, চলে এসছে ও মানে। আমাদের চিপসেট রান্নাটা ঠিকঠাক হবে তো তাহলে আজকে? কোথায় গেল? দেখাই যাচ্ছে না, ফোন ক্যামেরা দেখাই যাচ্ছে না। মাছগুলো মোটামুটি ভাজা হয়েছে। এটা কি ফুল ভাজছো না হালকা করে ভাজ দিচ্ছ? ফুল ভেজে নিয়েছে, একদম লাল লাল করে ভাজা হয়েছে, একদম গরম গরম মাছ। ও হো 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 হো, এখন থেকেই জিভে জল চলে আসতেছে। সত্যি পার্সে মাছ আমার এত সুন্দর লাগে। পার্সে মাছ, পার্সে মাছের একটা সেই ওই সর্ষে দিয়ে পার্সে মাছটা, ওটাও ভালো লাগে। আর একটা ভালো লাগে পার্সে মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপ একটা হয়, মানে যেটা অ্যাকচুয়ালি পুঁটি মাছের হয়, চচ্চড়ি ঠিক না, পার্সে মাছের একদম সে গায়ে গায়ে একদম সে মানে কী বলবো ওটা, ওই পেঁয়াজ রসুন দিয়ে একদম গায়ে গায়ে পার্সে মাছ হয়, ওইটাও ভালো লাগে। তোমরা কমেন্টে জানাও যে তোমাদের পার্সে মাছ, তোমরা কীরকমভাবে পার্সে মাছ খাও, আর তোমাদের কোনটা ভালো লাগে পার্সে মাছের। যেমন ইলিশ মাছের সবাই ভাতুড়ি ভালো লাগে, কারো মানে পাতুড়ি ভালো লাগে, কারো ভালো লাগে সর্ষে ইলিশ ভালো লাগে, কারো নর্মালি ভাজা ইলিশ, ওই ভাজা তেল ইলিশ মাছের যে তেলটা দিয়ে ভাজা ইলিশটা খেতে ভালো লাগে। সেইরকম পার্সে মাছে তোমাদের কেমন কী ভালো লাগে কমেন্টে জানাও, দেখি। আজকে আমাদের একটা চুথিয়াপ্পা হয়ে গেছে। চুথিয়াপ্পা মিন্স একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেছি, যাই হোক। তো ব্যাপারটা হয়েছে কি, আমি করেছিলাম জিও মার্ট থেকে অর্ডার করেছিলাম, মানে আমাদের তেল শেষ হয়ে গেছে। আমি তো তোমাদের জানিয়েছিলাম যে আমি মার্কেটে যাচ্ছি, সুপার মার্কেট থেকে নিয়ে নেবো, মানে জিও মার্ট আছে এখানে আমাদের একটা কাছে, জিও মার্ট থেকে ওই গ্রোসারিজ কিছু আছে, আইটেম আছে, যেগুলো নিয়ে নেবো। চালও নেবো, চালের একটা বস্তা নেবো, প্লাস হচ্ছে তোমার এই তেল শেষ হয়ে তেল নেবো, আর কিছু মশলাপাতি আছে যেগুলো, ওগুলো নেবো। তো যাই হোক, তো ওই মাঠে এখন হলো কি, ওই মাঠে মানে কী
বলবো অনলাইন শুধু ডেলিভারি করছে, বাকি কোনো মানে ওই স্টোরে গিয়ে ডেলিভারি মানে স্টোর ডেলিভারি করছে না, মানে স্টোরে ভিজিটিং করে যে আমরা মানে আমরা যে মাল নেই সেরকমভাবে দেয় না। যাই হোক, তো অনলাইন ডেলিভারি করে দিয়েছে। তো আমাকে বললো যে তুমি দাদা এক কাজ করো, জিও মার্ট অ্যাপ ডাউনলোড করো না, অ্যাপ ডাউনলোড করে তুমি বাড়িতে থেকে 10 মিনিট থেকে 15 মিনিট, 10 মিনিট ডেলিভারি থাকে, তো ম্যাক্সিমাম হলো তোমার 15 মিনিটের মধ্যে ডেলিভারি চলে আসবে। খুব ভালো কথা। আমি এবার জিও মার্ট অ্যাপ ডাউনলোড করে আমি তোমার দেখাচ্ছি কেন বলছি তোমাদের। এই যে জিও মার্ট অ্যাপটা এই যে জিও, এটা হচ্ছে জিও মার্ট অ্যাপ। যাই হোক, নেট চলছে না, আমি তোমাদের খুলে আমার আরেকটা ফোনে দেখাতে পারছি না যে আমি অর্ডার যেটা করেছিলাম সেটা তো 10 মিনিট ডেলিভারি হচ্ছেই না, 10 মিনিট ডেলিভারি নয়। আমি কাস্টমার কেয়ারে ফোনও করলাম যে কী ব্যাপার দাদা, আমাদের একটা অর্ডার ছিল, ওটা তো 10 মিনিট ডেলিভারি বলা হয়েছিল, তো ওটা কী হলো? তো জিও মার্ট থেকে বলছে আমাকে যে অ্যাকচুয়ালি আমরা ওটার জন্য ক্ষমা প্রার্থী, আমরা এখনই কলকাতাতে 10 মিনিট ডেলিভারিটা অন করছি না। তো দাদা চলে এসছে, দেখাচ্ছি। তো ওটা আমাদের ফ্লিপকার্টেরই মতন, ফ্লিপকার্ট অ্যামাজনের মতন, যে এখন অর্ডার করেছি, তো হয় আজকে রাতে ঢুকুক, না হলে কালকে সকালে ঢুকুক। তো ওর ফ্লোটাও এরকমই আছে, প্রথমে শিফট, তারপরে হচ্ছে প্রিপেয়ারিং, না ফার্স্ট প্রিপেয়ারিং, তারপর শিফট, তারপরে ডেলিভার্ড, এরকম একটা অপশান হয়ে আছে, যেটা 10 মিনিট ডেলিভারিতে থাকে না সাধারণত। আমি ব্যাঙ্গালোরে যখন ছিলাম, ব্যাঙ্গালোরে আমি ওই সেম জিনিসভাবেই দেখেছিলাম, মানে ব্যাঙ্গালোরে আমার ধরো জিও মার্ট বা এইসব অর্ডার করতাম, ওরা ইনস্ট্যান্ট 10 মিনিট, তো 10 মিনিটের মধ্যে ডেলিভারি করে দিত। তো ওইটা এখন কলকাতাতে চালু হয়নি, 10 মিনিট ডেলিভারিটা চালু হয়নি। আচ্ছা, কেউ মানে আমরা যেটাতে অ্যাকচুয়ালি ফেঁসে গেলাম আজকে, যে আমরা এই 10 মিনিট ভেবে আমাদের রুমের তেল শেষ হয়ে গেছিলো, মাছ রান্না করে তেল শেষ হয়ে গেছিলো, তো তেল লাগবে। চালও খুব একটা বেশি ছিল না, মানে 5 জনের মাপের চাল ছিল না, 3 থেকে 4 জনের মাপের চাল ছিল, 5 জনের মাপের চাল ছিল না। তো চালটা অর্ডার করেছিলাম এবার ওই ভেবে যে 10 মিনিটের মধ্যে ডেলিভারি চলে আসবে। আমরা ভুলেও গেছি যে ডেলিভারি 10 মিনিট করে দেবে না বলে, মানে দিচ্ছে কি দেয়নি ওটা আর দেখিও নি, ফোনে দেখে যে চলে আসবে, আসলে ফোন করুন। তো এখন রাত বাজে 10টা, আর এখন আমাদের মনে করলো যে যেটা অর্ডার করেছি সেটা আসেইনি। কী করবো এখন? রাত 10টা বাজে, অলরেডি শীতের 10টা, মানে এখন দোকান বন্ধ হয়ে গেছে। তো ফাইনালি আমরা আবার একটু আগে মার্কেটে গেছিলাম, মানে লোকাল মার্কেটে একটু গেছিলাম, একটা দোকান থেকেও খোলা ছিল। তো যাই হোক, সেখান থেকে আবার একটা ছোটো তেলের বোতল নিয়ে এলাম, আর যে ওই চাল নর্মালি একটু 1 কেজির মতন চাল নিয়ে এসেছি, আর কিছু যেগুলো, আর ওই লবণ, আর একটা কী ছিল, বিট লবণ, আর একটা কি একটা মশলা ছিল না, তো ওটা নিয়ে এসেছি লোকাল মার্কেট থেকে। তো এটা আর 10-15 মিনিট বা আধা ঘন্টা পরে যদি আমরা দেখতাম, আজকে আমাদের রান্নাও হতো না, আমরা খেতেও পেতাম না, এইরকম অবস্থা। তো অনলাইন ডেলিভারির উপরে কেউ এইরকমভাবে ডিপেন্ড হয়ে যেও না, কখন কি বলে দেবে, কখন কি ডেলিভারি করবে না, বা কখন ইস্যুস হয়ে যাবে, দিয়ে রাতটা পুরো বেকার হয়ে যাবে এবং খাওয়াটাও হবে না আর আমার মতো।